বর্ষা মৌসুমেও বগুড়ার সবজি বাজারগুলো ভরপুর গ্রীষ্মকালীন সবজিতে। আবহাওয়া ভালো থাকায় ভালো ফলন হয়েছে প্রায় সব ধরনের সবজি। পর্যাপ্ত সরবরাহ থাকায় সবজির দামে সন্তুষ্ট ক্রেতারা। বাজারে সবজির সরবরাহ দরদাম নিয়ে জানাতে শহরের রাজাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। সেলিম, বাজারের সরবরাহ পর্যাপ্ত থাকায় কোন সবজির দাম কেমন দেখছেন জানাবেন। যদিকা বগুড়ায় সব মৌসুমেই বাজারগুলো সবজিতে ভরপুর থাকে, কারণ সব মৌসুমেই বেশ ভালো আবহাওয়া থাকার কারণে বগুড়ায় বেশ সবজি উৎপাদন হয়ে থাকে এবং বগুড়ার চাহিদা মিটিয়ে সেগুলো জেলার বাইরেও বিক্রি করা হয়ে থাকে। বগুড়া থেকে বগুড়ার একটি পাইকারি সবজি মোকাম রয়েছে, মহাস্থান পাইকারি সবজি মোকাম, সেখান থেকে দেশের বিভিন্ন জায়গায় সবজি যায় প্রতিদিন। আর সেই বাজারে যে দামে বিক্রি হয়ে থাকে কিছুটা দাম কম বেশি হয়ে থাকে খুচরা এবং পাইকারি বাজারগুলোতে। আমরা যারা চাষি রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সব মৌসুমেই সবজির ভালো ফলন হয়ে থাকে, কিন্তু এই গ্রীষ্ম মৌসুমের যে সবজি হয়ে থাকে সেই সবজি উৎপাদনের জন্য তাদের অতিরিক্ত সেচ এবং সার কীটনাশকের খরচ করতে হয়। তারপর তারা এখন পর্যন্ত যে দাম পাচ্ছেন তাতে ক্রেতা একেবারে সন্তুষ্ট থাকলেও বিক্রেতারা কিন্তু একেবারে সন্তুষ্ট নয়। এর কারণ মহাস্থান বাজারে যে দামে বিক্রি হয়ে থাকে তার চেয়ে কয়েক গুণ বেশি দামে বগুড়ার খুচরা বাজারগুলোতে বিক্রি হয়ে থাকে। এই পাইকারি এবং খুচরা বাজারের যে পার্থক্য, এটি বাজার তদারকির মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছে ক্রেতা এবং বিক্রেতা উভয়েই। আর এই যে মৌসুমগুলোতে সবজির ফলন বেশি হয়ে থাকে, সেই ফলন বেশি হওয়ার কারণে কৃষক সবজির দাম কিছুটা কম পেয়ে থাকেন। সে কারণে বগুড়ার চাষিদের দীর্ঘদিনের দাবি যে বগুড়ায় সবজি সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ করার, হিমাগার প্রতিষ্ঠা করার। বগুড়ায় প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয়ে থাকে, কিন্তু হিমাগারে সংরক্ষণের সে ব্যবস্থা থাকে না বলে যে মৌসুমে সবজির উৎপাদন বেশি হয় সেই মৌসুমে কৃষক অনেকটাই ক্ষতিতে পড়েন। এবং বিশেষ করে আলুর ক্ষেত্রে আমি যদি বলি, আলু এখন বাজারে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। তবে এই আলু যখন কৃষক বিক্রি করেছেন ঠিক সেই সময়ে 8 টাকা থেকে 10 টাকায় আলু বিক্রি করেছেন এবং সে কারণে কৃষক অনেকটাই ক্ষতির মুখে পড়েছেন। এবং অন্যান্য সবজির কথা বিক্রেতারা যেটি বলছেন যে আগামী মাসে যেহেতু আষাঢ় পড়ে গেছে, আগামী বর্ষার কারণে সবজির ক্ষেত নষ্ট হলে সেই ক্ষেত্রে সবজির দাম অনেকটাই বাড়তে পারে, এমনটাই ধারণা করছেন বিক্রেতারা। এই ছিল আমার কাছে বগুড়া থেকে সবশেষ। জ্যোতিকা।